12টি কথা সংক্ষেপে মনে রাখেন। ঈদ অর্থ কি? 1 নম্বর। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি? 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে? 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? 6 নম্বর, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সমস্ত র্যালি হয়, জশ্নে জুলুস হয়, এই ঈদে মিলাদুন নবী উদযাপন কবে থেকে শুরু হলো? 7 নাম্বার, মিলাদুন নবী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন নবী কোনো আমল করতেন কিনা? 8 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বেদাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। 9 নম্বর, কিছু মানুষ প্রশ্ন করে নবী তো এরকম র্যালি করতে, জশ্নে জুলুস করতে নিষেধ করেন নাই, এটার কি জবাব? 10 নাম্বার, কিছু মানুষ বলবে বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয়, ফ্যান, লাইট, এগুলোও তো নতুন আবিষ্কার, তো এগুলা বন্ধ করেন না কেন? এটার কি জবাব? 11 নাম্বার, সর্বশেষ দলিল আদিল্লা কোনো কথায় না পেরে শেষ বলবে আমার আব্বা যে কত 14 বছর করছে, এটা কি ভুল? এটার কি জবাব? 12 নাম্বার, বেদাতি কাজ পরিহার করে আমাদের কি করা দরকার সে বিষয়ে আলোচনা হবে। এই 12টি শিরোনাম এখন আমরা বিস্তারিত শুনি। প্রথম কথা, ঈদ অর্থ কি সবাই জানেন। ঈদ মানে খুশি, আনন্দ প্রকাশ করা, উৎসব করা, এ হলো প্রথম কথা। দ্বিতীয় শিরোনাম ছিল ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এখানে প্রশ্ন এসে যেতে পারে ইসলামের ঈদ আমাদের কি দরকার? উত্তর হলো আমরা যেহেতু মুসলমান, আমাদের ইসলামের ঈদই দরকার। আমরা কি মুসলমান, মুসলমানের ধর্মের নাম কি? ইসলাম। তো মুসলমান কি সব ঈদ নিবে না ইসলামের ঈদ নিবে? মুসলমানদের ঈদ কয়টা? 2টা। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। রমজান মাস শেষ হওয়ার পর যে ঈদ, এটা ঈদুল ফিতর। জিলহজের 10 তারিখের ঈদ হলো ঈদুল আজহা।